এটা একটা বড় ধরনের কার্যক্রম। আমরা এক সপ্তাহ আগে এর জন্য পারমিশন নিয়েছি এবং সমস্ত ব্যবস্থা আমরা সেরকমভাবেই করেছি। কিন্তু তা সত্ত্বেও কি করে পুলিশ, এটা জানা সত্ত্বেও কি করে একই রুটের উপরে দুটো পথসভার পারমিশন দিল, এটা অত্যন্ত আশ্চর্যজনক। কারণ এই পুলিশ তৃণমূলের এতই দলদাস হয়ে গেছে যে তারা জানে যেটা পারমিশন দেওয়া সম্ভব নয়, কিন্তু তারা সেই চাপের কাছে নতি স্বীকার করে। সুতরাং প্রশাসন দায়ী থাকবে, যদি কোনো সমস্যা তৈরি হয় তার জন্য সম্পূর্ণ প্রশাসন দায়ী থাকবে। এক্সটেন্ডের কথা না, আমাদের কর্মসূচি একটা থেকে ছিল না, আমাদের কর্মসূচি অ্যাকচুয়াল 2টো থেকে 5টা পর্যন্ত, সে মতোই আমরা পারমিশন আমরা নিয়েছি। এবার কথাটা হচ্ছে যে বারুইপুরের এত মানুষ বিক্ষোভ দেখাতে উপস্থিত হয়েছে, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে এটা আরও খারাপ জায়গাতে পৌঁছে যাবে। তাই জন্য আমরা দলীয় নেতৃত্ব চাইছি যে এটাকে কিভাবে শান্তিপূর্ণভাবে রাখা যায়। আমাদের না উত্তেজনা হবে না, আমাদের কর্মীরা বিক্ষোভ দেখাবে। শুভেন্দু অধিকারীর মতো একটা গদ্দার আজকের বারুইপুরের মাটিতে পা দিয়ে বারুইপুরের মাটিকে অপবিত্র করছে। এর ফলে তো আমরা আগামীকালকে গঙ্গা জল দিয়ে এই বারুইপুরের মাটি ধোয়ার জন্য সকাল 10টায় কর্মসূচি নিয়েছি। রমজান মাসে গুন্ডামি করতে আসছে কেন? অন্য জায়গায় যেতে পারতো তো। ওর এই গুন্ডামির প্রয়োজনীয়তা কি আছে? ও নিজেকে হিরো মনে করছে, কিন্তু বারুইপুরের মানুষ ওকে পছন্দ করে না। 20 বার বাস দিয়ে গাড়িতে মেরেছে, বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত। আপনাদের সামনে আমি বলবো না, আমরা আমাদের সিআরপি সিআইএসএ বাসে মেরে দেয়। আমার কর্মীর কিছু নেই, এরা 21-এ মার খেয়েছে, 23-এ মার খেয়েছে, আমি আর কাউকে মার খাওয়াতে রাজি নই। 27 তারিখ বারুইপুর অভিযান, বারুইপুর অভিযান, মনোরঞ্জন না আরো জোর বাঁধন। পুরো বিজেপি পরিবার আপনাদের সঙ্গে আছে। আপনারা কি কষ্টে ডেলি পার্টি করেন আজকে আমরা চোখে দেখে গেলাম। আমি বলে গেলাম 27 তারিখে আমি এদের বাড়ি থেকে বেরোতে দেব না। কোন বাপ পুলিশ তোদের বাঁচায় আমি দেখবো। ইলেকশন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি, আমি তো যা করার করব। আপনারা এসছেন, এমএলএরা এসছেন। শুভেন্দু বাবু গেছেন বারুইপুরে তার রাজনৈতিক কাজের জন্য, তার রাইট আছে, তিনি গেছেন। কিন্তু রাষ্ট্রপতি শাসন চাইবার জন্য বারুইপুরের রাস্তার প্রচারটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ছিল যদি সত্যি কিছু থাকে তাহলে স্বরাষ্ট্র দপ্তরকে কেন্দ্রে জানানো যে রাজ্যে অসভ্যতা কি কি হচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর তো কিছু কখনো আমাদের রাজ্যের অসভ্যতা যা চলছে তা নিয়ে কিছু করেনি, বলেননি। সিবিআই তদন্তের হাল দেখছেন। দিল্লির ওপরে ভরসা করা যায়, যারা ভেবেছিলেন পশ্চিমবাংলায় বামফ্রন্ট আচ্ছা সরিয়ে দিয়ে তৃণমূল আসলে অনেক লাভ হবে, তারা পরে বুঝেছেন তারা ঠকে গেছেন। তারপরে যারা মনে করলেন তৃণমূল খুব খারাপ করছে, বিজেপি আসলে খুব লাভ হবে, এই প্রচারটা চললো সবার দিক থেকে, প্রায় আরএসএস, বিজেপি, তৃণমূল, তারা পরে বুঝতে পারছেন তারা ডবল ঠকে গেছেন। কেউ কি ভরসা করতে পারছেন যে দিল্লির বিজেপি তৃণমূলের সরকারকে একটু অসুবিধে যা করছে, অন্যায় যা করছে তার বিরুদ্ধে কিছু বলবে? কখনো না, কখনো না। বলছে সিবিআইতে ছাড় দিয়ে দেবে, অভয়ারকাণ্ডে ছাড় দিয়ে দিয়েছে। ফলে এটা ভালো করে বোঝা উচিত যে অতএব বিজেপি হয়ে গেল মানে রাষ্ট্রপতি হয়ে গেল মানে সব মিটে গেল, এটা পশ্চিমবাংলা মানুষের বিশ্বাসের মধ্যে নেই, নাম্বার 1। নাম্বার 2, বিজেপির রাজত্ব তো পাশের ত্রিপুরায় দেখছে। আমাদের রাজ্যে এখানকার ভোটের যা সর্বনাশ, ত্রিপুরায় বিজেপি রাজত্ব সর্বনাশ তো একই রকম। বরং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করার কোনো বিকল্প নেই। শুভেন্দুবাবু যত ইচ্ছা বলুন, কিন্তু বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠকাবে এটা একটা অলিক কল্পনা। পারস্পরিক দুইয়ের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতেই পরিপূরকভাবে এখন বিজেপি তৃণমূল। অনেক ধন্যবাদ আপনাকে।